প্রার্থিতা ফিরে পেতে মনোনয়ন বাতিল হওয়া ৬৪৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। প্রতিদিন ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করবে ইসি। এরই ধারাবাহিকতায় প্রথম দিন শনিবার নিষ্পত্তি হয় ১ থেকে ৭০ নম্বর আপিল। রোববার চলে ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিল শুনানি। এদিন আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার তালিকায় ছিল জাতীয় পার্টি, জামায়াত, খেলাপথ মজলিস সহ স্বতন্ত্র প্রার্থীরা। কমিশনের শুনানি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা। ভিন্ন প্রতিক্রিয়াও জানান কেউ কেউ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কমিশনারের কাছে আবেদন করাই আমার মনোনয়নটি বৈধ হয়েছে। আজকে আপিল করছি, আপিলের আজকে শুনানি হয়েছে এবং সেখানে আমাকে বৈধতা ঘোষণা করছে। আমার মনোনয়নটি বাতিল হয়েছিল, পরবর্তীতে আমি আপিল করার পর আজকে আমার মনোনয়নটি মঞ্জুর হয়েছে। শুনানিতে অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, মপতন্ত্রের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা তাদের দলের অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল। এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেননি? আমি বলবো মবের ভয়ে। মপতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। এদিকে বিকেলে বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। আমি প্রথমে আল্লাহর কাছে শুকর করছি, আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। এত বড় একটা অভ্যুত্থান হলো, তাতে মানুষের, অন্তত মানুষকে যারা পরিচালনা করবে, দেশ যারা চালাবে, সেই সমস্ত ব্যক্তিদের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার ছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচনে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয় ইসি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।